প্রিয় বন্ধুরা, আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে। আমি বগুড়া করতোয়া নদীর উপর ফতে আলী ব্রিজ নামে পরিচিত পুরাতন ব্রিজের স্থলে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে, আর সেটাই আমি আপনাদের দেখাতে চলেছি। আমার অনেক বন্ধুরা এই ফতে আলী ব্রিজের নির্মাণ কাজ কতটুকু এগিয়েছে সেটা জানতে চেয়ে কমেন্ট করেছেন, আর সে কারণেই ঢাকা রংপুর 4 লেনের ভিডিও আজ বন্ধ রেখে ফতে আলী ব্রিজের নির্মাণ কাজের আপডেট দিচ্ছি। আপনারা সকলেই আমার এই ভিডিও দেখবেন আশা করছি। করতোয়া নদীটি বগুড়া শহরের নর্দমা হিসেবে এখন দৃষ্টিগোচর হয়, অথচ এই নদীটি একসময় বগুড়া শহরের গোড়াপত্তন করেছিল ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা দীক্ষা তথা এই জনপদের সভ্যতা বিনির্মাণে অবদান রেখেছিল। এখন নদীটির সেই অহংকার ধরে রাখতে পারেনি। প্রথমত, তিস্তায় পানি না থাকা, ভারত তিস্তার উৎসমুখ গজলডোবায় বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি সরিয়ে নিচ্ছে। দ্বিতীয়ত, আমাদের উদাসীনতা নদীকে দূষণ এবং নদী দখল করে নদীকে মেরে ফেলা। করতোয়ায় 1962 সালে তৎকালীন সড়ক ও জনপদ বিভাগ বগুড়ার সাথে সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীর লাখো মানুষকে যুক্ত করতে ব্রিজটি নির্মাণ করেছিল। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধারা পূর্বাঞ্চলের মানুষকে পাক বাহিনীর হাত থেকে মুক্ত রাখতে ফতে আলী ব্রিজটির ক্ষতি সাধন করে। মুক্তিযুদ্ধ পরবর্তীতে মেরামত করে পুনরায় চালু করা হয়। উনিশশো সালে ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ভিকেল নিষিদ্ধ করে শুধুমাত্র সাইকেল, রিক্সা, মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়। বর্তমানে পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির কাজ চলছে। দেশের বিশিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান জামিল ইকবাল কাজটি করে চলেছে। 226 ফুট লম্বা এবং 40 ফুট প্রশস্ত ব্রিজটি হবে দৃষ্টিনন্দন, আধুনিক ও কার্যকর। থাকবে দুই পাশে 8 ফুট করে ফুটপাত। তিনটি পিলারকে একত্রিত করে নির্মাণ হবে ক্যাপ গার্ডার। এরকম 2টি থাকবে মূল নদীর দুই পাশে এবং রাস্তার সাথে থাকবে অ্যাবাটমেন্ট ওয়াল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, খুব ধীরভাবে কাজ চলছে।
মাত্র 2 জন শ্রমিক ও 2 জন মিস্ত্রি চোখে পড়েছিল আমার। গতি বাড়াতে কাজের লোক লাগবে। জিজ্ঞেস করায় উপস্থিত একজন ব্যক্তি বলল, সময়ের মধ্যেই কাজ শেষ হবে। আমরাও সেটাই আশা করি। নির্মাণ চলাকালীন সময়ে লক্ষ লক্ষ লোকের চাপ সামলাতে 2টি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল। এখন একটি সাঁকো কার্যকর আছে। পুরাতন ব্রিজের এপার ওপার এবং ব্রিজের উপর বাজার বসত। নিম্ন আয়ের মানুষজন এ সকল বাজারের ক্রেতা ছিল। তারা এখনও নির্মাণাধীন ব্রিজের আশেপাশে পসরা সাজিয়ে ব্যবসা করছে। এ সকল মানুষকে স্বতন্ত্র জায়গা দিয়ে অন্যত্র সরিয়ে নিলে ব্রিজের সৌন্দর্য রক্ষা ও দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আপনাদেরকে গোটা ব্রিজের নির্মাণ চিত্র ঘুরে ঘুরে আস্তে আস্তে সবটুকুই দেখিয়েছি। যে গতিতে কাজ চলছে তাতে ব্রিজটি সম্পূর্ণ নির্মাণ হতে আরও অনেক সময় লাগবে। আপনারা দেখলেন, বুঝলেন এবং জানতে পারলেন প্রয়োজনীয় ইনফরমেশন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। সকলে ভালো থাকবেন।